গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত। দৈনিক 10 স্টার BD24 এর গোপালগঞ্জ ব্যুরো প্রধান বিশ্বজিৎ চন্দ্রের পাঠানো তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 এপ্রিল 2026 গোপালগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদ, সাবেক কমিটির সভাপতি মোহাম্মদ জাসুমিয়া, সাবেক সাধারণ সম্পাদক কাজী শরীফুল আলম রনি, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা। সভায় বক্তারা তাদের বক্তব্যে বিগত সময়ের ইউনিয়নের আয় ব্যয় ও বিভিন্ন কার্যক্রমের স্বচ্ছ হিসাব উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তারা গোপালগঞ্জে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান এবং আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আহ্বান জানান। এছাড়া সভায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত 2 জন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারকে নগদ 20,000 টাকা করে মোট 40,000 টাকা প্রদান করা হয়। তবে সাবেক শ্রমিক ইউনিয়নের নেতারা উল্লেখ করেন, সংশ্লিষ্ট শ্রমিকদের কাজ অনুযায়ী প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার কথা ছিল। সভায় সদ্য বিদায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্ন নির্বাচনের জন্য 10 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তালিকা প্রধান অতিথি সংসদ সদস্যের কাছে হস্তান্তর করেন। সাবেক সভাপতি মোহাম্মদ জাসুমিয়া ও সাবেক